তোর বাসা চলে আসছে। It's time to say goodbye. We have to say goodbye. মানে এটা আমাদের লাস্ট গুড বাই। দেখ, কথা তো ওরকমই ছিল। সাথে যাবি? এখন লাস্ট টাইম। চলো। ওয়েট, ছাদে না যাবি? বারবার ভুলে যাস, 14 বছর ধরে তো প্রেম করতেছি না। 14 বছরে আমাদের ফ্রেন্ডশিপ, কিন্তু 4 বছর আগে থেকে প্রেম। You're right. I still remember that day. যেদিন তুমি আমাকে প্রপোজ করছিলে। কি সুইট ছিল না? আমি দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, আমি মোমেন্টটাকে অলওয়েজ আমার হার্টের মধ্যে হোল্ড করে রেখে দিই। তুই ধরে রাখিস, আর আমি আমেরিকা যে সবার আগেই হার্ট থেকে মোমেন্ট বের করে একদম নায়করা ফলতে ফেলাই দিই। তো তাহলে স্টুপিড কেন বলতো? মানে তুই না অলওয়েজ না একটা এরকম একটা মোমেন্টের মধ্যে একটা স্টুপিড কথা বলিস, যেরকম ওই দিন এরকম একটা স্টুপিড কথাই বলছিস। কই গত বছর 31st নাইটে আমি জাস্ট গেটের বাইরে দাঁড়াচ্ছিলাম, তুই প্লিজ চল না এবার। আরে ভাই আমি চাইতে পারবো না। আচ্ছা গেলে সমস্যাটা কি? তোর প্রবলেম কি বল? আমার বয়ফ্রেন্ড শুনলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা বয়ফ্রেন্ডের না জানালে তো হয়, তুই বলবি যে আমি ঘুমায় আসি বা আমি সিক, আজকে আমি তোমার সাথে কথা বলতে পারবো না, তখন আমরা জাস্ট ঘুরে আসবো।
তুই আমাকে মাফ কর, আমি যাইতে পারবো না। তুই তুই আসমানের সাথে যা। আসমানের সাথে যাব? ও তো সাহায্য রেহানের সাথে যায়, কিভাবে যাবো রে ভাই? আমি তো রেহানের সাথে যাচ্ছি না এবার। কি? হ্যাঁ, আমি ওর সাথে যাচ্ছি। আচ্ছা কি? যাই হোক, হ্যাঁ বস শোনো, ও প্রতিবার তো তুই নিয়ে যাস, আর গতবার দেখ আমি গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছিলাম, আমি ঢুকতেই পারি না। আর সবচেয়ে বড় কথা আগে থেকে আমাকে বলে রাখছি। তা এবার একটু আমার ওর সাথে যা। শোন, আমি জাস্ট গেটে ঢুকেই আলাদা হয়ে যাব, তা আমি কাউকে দেখবোই না, খালি ও আমাকে ঢুকাই দিত প্লিজ। আরে তাহলে কি আমি কার সাথে যাব? তুই খোঁজ, তুই টাইম আছে তো এখনো 31st এর। কিন্তু আমি তো সবসময় তোর সাথে যাই। হ্যাঁ, বাট এবার তো আমি আগে থেকে ওকে প্রমিস করে ফেলছি না। তা আমাকে প্রতিবার ভালো লাগবে, তুইও যাইতে পারবি না ওর সাথে। কি চাইল্ডিশের মতো করতেছিস কেন? আমি যেতে পারবো না, আরে আমরা সবাই ফ্রেন্ড না। আরে কি কি স্টুপিড তো। চল। দাঁড়ায় ঘুমাচ্ছিস কেন? ঘোড়ারা দাঁড়ায় ঘুমায়, তুই কি ঘোড়া? আমি ঘুমাচ্ছি না, আমি আজ খারাপ অবস্থা। তোর মেজাজটা কেন খারাপ হচ্ছে শুনি? কেন হয়েছে মানে? এই তুই তুই রেজওয়ানের সাথে কেন যাবি? কি অদ্ভুত ধরনের কথাবার্তা, কেন যাবো মানে? ও ফ্রেন্ড না। তো ফ্রেন্ড তো আমি কি? ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড। আর কি হবে তুই? বয়ফ্রেন্ড। হোয়াট? আই তুই কি কখনো আমাকে প্রপোজ করছিস? তুই আমার বয়ফ্রেন্ড হতে যাবি কিসের জন্য? প্রপোজ করতে হবে বয়ফ্রেন্ড নিতে রে। তুই খুব স্টুপিডদের মতো কথাবার্তা বলছিস কেন আমাকে? আর দাঁড়া এদিকে সব এদিকে। আমি ওরা প্রপোজ করবো, ভিডিও কর। তুই কি What? তুই কি আমার গার্লফ্রেন্ড হবি, তারপর আমার সাথে 31st যাবি? বল, সুন্দর করে বল। তুই কি আমার গার্লফ্রেন্ড হবি এবং আমার সাথে 31st পার্টিতে যাবি? মানে 31st নাইটে যাওয়ার জন্য আমি তোর গার্লফ্রেন্ড হবো? ভিডিও হচ্ছে তো ঠিক মতন? হ্যাঁ হচ্ছে। ভিডিও হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুধু 31st জন্য না, সব কিছুর জন্য তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? তুই না এত বোকা থাকিস না। ও পাল্লা, আমরা কি চাইল্ডিশ ছিলাম। এই চাইল্ডিশ ছিলাম মানে? তুই চাইল্ডিশ ছিলি এবং এখনো চাইল্ডিশই আছিস। খুব ভালো হয়েছে, আমি চাইল্ডিশ আছি, আমি থাকতেও চাই। হ্যাঁ, তো সিরিয়াসলি কি করবো লাইফে? সিরিয়াস না, ইট ইজ কল্ড ম্যাচুরিটি। আমি ম্যাচিউর। আচ্ছা, হুম, আমার তো ছাদে ওঠার তো কোনো প্ল্যান ছিল না। চিপস কেন তোর গাড়িতে? ব্যাকআপ? জি ম্যাডাম, ব্যাকআপ। শুধু চিপস না, আপনার জন্য আমার গাড়িতে চিপস, স্লিপার, ব্রাশ, মানে যে মেকআপের ব্রাশ, মেকআপ, লিপস্টিক, ওটা কি জানি নাম বলছিলি, ওটা জানি কি বলেছি, আরে পেপার, যে ওয়েট Wet টিস্যু, tissue. ওয়েট টিস্যু, ও এমনকি এক জোড়া হিলও আছে। ব্যাকআপ, সব ব্যাকআপ। আচ্ছা তুই হিল পড়তে পারিস না, আমাকে ট্রাই করিস কেন? এইভাবে বলবি না তো, আমার বুঝি হিল পরতে ইচ্ছা করে না। মানে সব মেয়েরা কি সুন্দর হিলস পরে টুকটুক করে হাঁটে, আমি না পারি না। আমার মনে হয় হিলসের জন্য স্পেশালি আমার 1 মাসের কোর্স করতে হবে, যে কিভাবে হিলস পরে অল দ্য টাইম সার্ভাইভ করা যায়। তাও পারবি না, আমার ব্যাকআপ না থাকলে। করে দেখাবো একদিন। থ্যাঙ্কস টু মাই ব্যাকআপ। শিট। কি? আচ্ছা, তুই আমার জন্য সবসময় ব্যাকআপ রাখতি না? হুম, আমার জন্য এখন থেকে ব্যাকআপ কে রাখবে? শোন, তুই গাড়িতে যেগুলো আছে ওগুলো নিয়ে যাইস, নাহলে পরে ওগুলো ওখানে থেকে যাবে।
স্ল্যাপ। আচ্ছা তুই যখন পারিস না হিলটা কেন পড়ছিস? আমার মনে হচ্ছিল আমার পেন্সিল ড্রেসের সাথে হিলসটাই বেশি ভালো লাগবে। সবাই তো পরে, আমি একদিন ট্রাই করি না। পেন্সিল ড্রেস? ইটস কল্ড পেন্সিল ড্রেস। পেন্সিল হিল না বলে পেন্সিল ড্রেসও আছে। ও কিচ্ছু গড, জানিস না। হইছে তুই পারবি এটা পরে? হ্যাঁ পারবো। পুরো এঙ্গেজমেন্ট রুমে থাকতে হবে? পারবো। ফাইন, উঠ গাড়িতে, অলরেডি লেট। ওকে। দেখ কি হইছে? ও দেখ এখানে এখানে পায়ে পায়ে আরে এইখানে লাগছে, এইখানে না। আচ্ছা আচ্ছা দাঁড়া, আও, এবার এক মিনিট লাস্ট। পুরো মাসটা আমাকে উঠায় না, আগে কই যাচ্ছিস? আমি পড়ে গেছি। জানি পড়ে যাবেন। যাচ্ছিস সব কিলসিস মানুষ পড়ে। উঠা না আমাকে। দাঁড়া, এটা পড়। স্লিপার কই পারি আমার? আগে আমাকে উঠা উঠা। আমার ড্রেসটা নষ্ট হয়ে গেল। কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। করছিস? আমি এখন এই পেন্সিল ড্রেসের সাথে স্লিপার পরে এনগেজমেন্টে যাব। এই ব্যাকআপ তো ছিল, কোনো সমস্যা নাই। সুন্দর লাগছে, উঠ। কিচ্ছু হবে না আমাকে দিয়ে, কিচ্ছু হবে না। ও আমার ছাদে হ্যাঙ্গার করতে কি ভালো লাগে। আচ্ছা তুই একটা কথা বলতো, জামাইরা বোটাই পরে ঠিক আছে এনগেজমেন্টে বুঝতে পারলাম, কিন্তু এইরকম গলার মধ্যে একটা বই মানে বুঝলাম না, মানে হচ্ছে গলাটা মানে ফার্স্ট দিয়ে একটা বোটাই। ওটা ঠিক আছে, কিন্তু তুই জামাইটার চেহারা দেখছিস? এমন কালো জামাই! এগুলো বলিস তুই না। বিয়ে করবি এরকম কালো জামাইকে? না অবভিয়াসলি না। আচ্ছা শুনিও কিরকম জামা দিয়ে এই। কিরকম জামা? আমার কিন্তু ভালো, তাড়াতাড়ি উঠ, আমার ঘুম পাইছে। কয়টা আনছিস দেখি। 13টা আছে। ও তুই এইরকম কেন? তুই জানিস না 13 হচ্ছে আনলাকি একটা নাম্বার? আরে ভাই 12টা কিনছে, একটা ফ্রি দিছে। ধর তোর 12টা, একটা আমি রাইখে দিব, এটা আমি স্পেশাল কোন একটা দিন উড়াবো। আরে একটাতে তুই কি একটাতে কি করবি? উড়াই দি, এখন 13টা ভালো লাগবে। আমার যেদিন ইচ্ছা তখন এই 13 নাম্বারটা উড়াবো। আচ্ছা আমি গাড়িতে রাখবো। দে আচ্ছা তোর গাড়িতে রাখিস। এই খোল প্যাক। খুলি। আমার মনে হয় ফানুস টাচ করে বউটার উড়ানো উচিত ছিল, ওর মনের ইচ্ছা পূরণ হয়ে যেত। যে কালাচাল আমি দেখবে দুইটা রাতে। আই তোর গাড়িতে একটা ফানুস থাকার কথা। আরে গাড়িতে কেন শুনবি? আরে আছে, মনে নেই আমরা 13টা ফানুস কিনছিলাম, তারপর ছাদে এসে মনে হচ্ছে 13 ইজ আনলাকি নাম্বার, এর জন্য 12টা উড়েছে, একটা রেখে দিছিলাম। একটা স্পেশাল ডেতে উড়ানোর কথা ছিল। আর ওটা কবের ফানুস? ওটা এখন কেন থাকবে? আরে তোর গাড়িতে সব থাকে, আসে। একদম চাপাবাজি করবি না, হ্যাঁ? তোর গাড়ি থেকে না একটা টিস্যুও আউট হয় না। আই এম শিওর ফানুস তোর গাড়িতে আছে, নিয়ে আসবি যা। এখন নিয়ে আসবো? হুম। এখন দিনের বেলা ফানুস উড়াবি? দিনের বেলা তো ফানুস দেখা যাবে। লজিক্যাল। পরে না জীবনে 20 মিনিটস পরে অন্ধকার হবে, এখন দুপুর না, সন্ধ্যা অলমোস্ট। ওহো, আমার তো যাইতে হবে। এই কি হলো? কি হয়েছে? এরকম অফ গেলি কেন? আমরা কত সুইট সুইট মোমেন্ট কাটাইছিলাম। চোদ্দ বছরের মেয়ে। 14 বছরের মেমোরি তো মনে হয় 14 বছর ভুলতে পারবো না।
ও শোন না, Damn it, আমি ভুলেই গেছি। মা তো বলছিল তোকে নিয়ে বাসায় যেতে, সে তোর জন্য আলাদা করে চটপটি বানাইছে। সত্যি হ্যাঁ হ্যাঁ, চল চল। আই লাভ আন্টির হাতের চটপটি, উফ, এত ঝাল দিয়ে বানায় না। তুই তো আবার ঝাল খেতে পারিস না। তো চটপটি আর খাওয়া হলো না। মাকে কি বলবো আমি? আরে আজব তো, এটা গিটার, ঠিক আছে? এটা কিনছিস ঠিক মতো শিখতে হবে। তুই উপরে শিখতেছি তো। এইভাবে, তুই না বলি আপ ডাউন করতে? না না, প্রথমে তোর ফিঙ্গারগুলোকে বসাতে হবে। যেমন এইভাবে, আগে ফার্স্ট ইন্ডেক্স ফিঙ্গার। হ্যাঁ, এত তো মানে রেহান তো হবে, আস্তে আস্তে হবে হবে হবে। ওকে, এবার রিং ফিঙ্গার দিয়ে করতো। রিং, ও আচ্ছা, এটা মিডল ফিঙ্গার, গুড। এবার লাস্ট ফিঙ্গার। পিঙ্কি দিয়ে পিঙ্কির মধ্যে সাউন্ড বেরোচ্ছে, হবে না? আচ্ছা তুই, রেহান বিরক্ত হওয়া যাবে না আমাকে শেখানোর সময়, হ্যাঁ? আচ্ছা। ধৈর্য নিয়ে আমাকে ওকে শেখাতে ওকে হবে। ওকে ওকে, ধৈর্য নিলাম। এবার ভেরি ফেক। হ্যাঁ, তারপর বলো বলো, না বলো। দেখি, তুই প্রথমে আঙ্গুলটা এরকম সাউন্ড তৈরি করতো। এবার সেকেন্ডটা দেখো। না না, সেকেন্ড আঙ্গুল দে। ও এটা মিডল ফিঙ্গার, হ্যাঁ। নিচে স্ট্রিংটা ধর। হ্যাঁ। হ্যাঁ, এবার স্ট্রাম কর আস্তে। তুমি তখন জোরে করলা। মানে তাড়াহুড়ো করে না, নর্মালি। গুড। সাউন্ড তো বেরোচ্ছে না তারে, তো নোক কাটতে হবে তো। আরে কি বললাম না, এরকম করা যাবে না। আচ্ছা ঠিক আছে, নোক কাটতে হবে। নোক কাটতে হবে। আরে নখ কিভাবে কাটবো? মেয়েদের তো নখ বড়ই থাকে। এল কাটার দিয়ে নোক কাটবি। নোক কিভাবে কাটবি মানে? আরে কেন কাটবো আমি? আরে কি অদ্ভুত, মেয়েদের হাতের নখ। নোক না কাটতে বলে গিটার শিখতে আসিস কেন? গিটার শেখার দরকার নেই তাহলে। নোক শিখলাম না তো। দেখো তোমার জন্য কি এনেছি। একটু সরা তো। তোমার ছেলে কোনো কাজের না। দেখো কি এনেছি। মা, তোমার হাতের চটপটি না ওয়ার্ল্ডের বেস্ট। উফ, এই যে, এই ঝাল যে তোমরা কেমনে খাও? না না, তোরটা তো ঝাল দেইনি, দেখ খেয়ে দেখ। আসলেই তো। আসলে। ঝালটা যে কি মজা মা, থ্যাংক ইউ। তুমি তোমার এই ও তো বলছে ঝাল। না না, কই ঝাল আরে না। চটপটিটা মজা। নে একটু চকলেট। হ্যাঁ। আর একটু দেই। না না, তোমার প্লেট কোথায়? আমি রেখেছি, আমি পরে খাবো। তোকে আগে খাইয়ে নেই তারপর। না, তুমি আমার কাছে একটু খাও। একটু খেলে একটু। উফ, হ্যাঁ, মিথ্যা কথা বলে ঝাল অনেক। কে বলছে ঝাল? আপনি ঝাল দিছো তো আমারটার মধ্যে। উফ, আরে ঝাল দেইনি তো, অল্প একটু দিয়েছি। ও তোমাদের অল্প মানে আমার জন্য অনেক বেশি। নে নে, পানি খা, পানি। পজ। আচ্ছা আমি কিভাবে মিলবে আমাদের বলো আস্তে তো? আস্তে শিখে যাবে, সব শিখে যাবে। ঝাল খাওয়াও শিখে যাবে। জি না, আমি ঝাল খাওয়া শিখতে পারবো না। তোর ঝাল ভুলতে হবে। ও অসম্ভব। ছাড়তে পারবে না, কারণ আমি ছাড়বো না। আমিও ছাড়বো না, ও ছাড়বে না, তোকে ধরতে হবে। আমি ঝাল ধরতে পারবো না। ওফা, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আই, তুই আমার গিটারটা ফেরত দিবি না? এক্সকিউজ মি, ওটা না আমার গিটার। সিন্স ওয়েন? গিটারটা কিনছি আমি শেখার জন্য। শিখাইলি তো না আমার গিটারটা আমার। শিখাইলি না মানে? এই, আমি কম চেষ্টা করছি? যতবারই গিটার নিয়ে বসি আমার আঙ্গুল ব্যথা করতেছে, নখ ভেঙে যাবে তো। এভাবে গিটার শেখা যায় না, প্লিজ। চেষ্টা কম করি নাই, তোমার ইচ্ছা নাই বলো। আমাকে যদি নেক্সট টাইম এরকম ভেঙাস না, আমি তোর মাথার মধ্যে একটা ডিম মার। এই খবরদার, ডিম শব্দটা উচ্চারণ করবি না। তুই জানোস ওই ডিম আমার উঠাইতে কত বেলা নিতে হয়েছিল? আমার মেজাজ খারাপ হওয়ার আগে আমি তোর ফানুস নিয়েছি। কি বাজে ছিল। ইউ
আই তোর সাথে ব্রেকআপ করছিস তো কিছু তুই আমার ফোন ধরতেছিস না কেন? তোর বাসা পর্যন্ত আমার আসতে হলো। ব্রেকআপ করছিস না ব্রেকআপ করছিস শেষ, আর ফোন ধরতে হবে না তোর। মানে কি আমার প্রয়োজন থাকতে পারে না এখন তোর কাছে? ব্রেকআপ হয়ে গেছে আমার কিসের প্রয়োজন? আর তুই কি ভাবছিস? হ্যাঁ, তোকে আমার প্রয়োজন আছে? কতগুলো আমি লাইন লেগে যাবে আমার, আমি চাইলে এখন একটা মেয়ের সাথে প্রেম করতে পারবো। দেখি দেখাও স্যার মেয়েদের সাথে প্রেম করবে খুব লাইন তো লাগায় আছে কোথায় কোথায় Wait. দেখাও। দেখাচ্ছি, ওয়েট দাঁড়া, ফোন আসছিল আমার একটা। রায় স্যার, রায় স্যার আমাকে স্কুল লাইফে পছন্দ করতো, ওরে ফোন দিব। ও, তাই স্কুল লাইফে তো আমি গায়েব ছিলাম, আমি দেখি নাই চোখ দিয়ে। তুই জানতি না? তুই তো হ্যালো রায় স্যার, কি অবস্থা, কেমন আছো? তোমার কাছে আমার সেভ করা ছিল? নাইস। না না, আমি তো সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, আরে কবে ব্রেকআপ হয়ে গেছে? আরে মানুষ ওগুলো উল্টা পাল্টা বলে, কি কি জানি। হ্যাঁ না, আসমানের সাথে না না, ধুর, উই ওয়ার ফ্রেন্ডস, দ্যাটস ইট। তুমি ফোন দিতে ভয় পাইতা, আসমানের ভয় কি আছে? ও তো একটা বিড়ালের মতো কামচি দেয়। হ্যাঁ আমি খামছি প্লিজ কথা বলতে ঠিক বলুন। হ্যাঁ বলবো না, আমিও শুনি, বল। হ্যালো, না না, নেটওয়ার্কের ডিস্টার্ব এখানে, কেমন জানি উল্টাপাল্টা ভয়েস ঢুকতেছে। হ্যাঁ এক কাজ করি না, লেটস মিট আপ, কফি খাই, চলো। ডিনার শিওর? তো বনানি? হ্যাঁ শিওর শিওর, সেকেন্ড কাপে। তো কবে গেছে না তো তো কথা বলতে? ক্যান টক শাট আপ প্লিজ, যা। হ্যালো, হ্যাঁ না না, আম্মু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ এক কাজ করি না, দাঁড়াও, তোমার স্ন্যাপচ্যাট আছে? হ্যাঁ আমি আমার আইডি দিচ্ছি তোমাকে, মেসেজ করে দিই, স্ন্যাপচ্যাট অ্যাড করো আমাকে। হ্যাঁ আমি তোমার স্ন্যাপ পাঠাবো না। হ্যাঁ ফাইন। তোমার সে ফ্রিজ কোথায়? তুমি সিঙ্গেল না কি? কথা বলবো, সাথে কথা বলবি তাহলে? ফ্রিজ কোথায়? ফ্রিজ ও, এই বাসায় এতদিন আসো, ফ্রিজ কোথায় জানো না? ওই যে ফ্রিজ দেখো না, কথা বলবো। ক্ষুধা লাগছে, খাও, যাও চলো। হ্যাঁ না, আম্মু একটু ডিস্টার্ব করছিল। তোমার তাহলে কবে বলো তো? কালকে? হ্যালো, তুমি ব্রেকফাস্টে ফ্রি আছো? বাহ, হবে নাকি ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট? সো কবে দেখা করছো? কালকে? কালকে মিট করি। পজ। আমার ব্রেকআপ হোক আর যাই হোক, আমি তোর সাথে ঝগড়া করি আর যা করি, তুমি জীবনে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না। মুভ। আমি কারোর সাথে কথা বলছি নাকি আগে দেখবি তো? তুই এটা কি করলি? এই দেখ এই দেখ, কোনো কলেজটা আমি 3 মাসে কোনো মেয়েরা ফোন দেবে না। ক্যান্ডেল নিয়ে আসো। বুঝতে ধরো। আর দাঁড়া, এটা আরে আমার গান হাতে কর।
শেষ মানুষটা উড়ে দিলাম। আই সো উইশ যে আমার গিটারটা দিয়ে যদি আমি তোর হাতে লাস্ট বারের মতো গিটার বাজানোটা শুনতে পারতাম। এই তুই যে তখন থেকে আমার 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 গিটার করতেছিস, নিজে যে আমার মিনিমাম 100 টি শার্ট নিয়ে রাখছিস, তোর কাভার পড়তো তো আমার টি শার্ট। আমার সাথে কি করিস? জিন না, ওইগুলো আমার। কি আমার টাকা দিয়ে কিনা টি শার্ট তোর কেন হইতে যাবে? কবে থেকে? যেদিন থেকে আমি টি শার্টগুলো ধরছি ওই দিন থেকে আমার হয়ে গেছে। তোর এই টি শার্টের কারণে কতবার যে কত এমবারেসিং সিচুয়েশন হয়েছে। উল্টা পাল্টা ভাবে সব। ওগুলো আমার ফেভারিট টি শার্ট, ওগুলো পরে আমি ঘুমাই। আর মানুষ বললো আমার কি? টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, দিনে রাইতে মিস কল মারে ফোন ধরে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনি রে দেখায় আমার পরাণ জুড়াইব। সামি, গুড ক্যাচ। দাঁড়ায় থাকলে হবে, খাইতে হবে তো। এক্স্যাক্টলি। ছিটতেও তো পারি না, এত শক্ত কেন? এই তুই এই গেঞ্জিটা না ওর? আরে হ্যাঁ, ওটা তো আমার গেঞ্জি। তুই না পরশু দিন এটা পরেছিলি? নিয়ে গেছে। হ্যাঁ, এখন আমার হয়ে গেছে। তোরে গেছে মানে না, আমি কিনছি নতুন, বাট তুই নিয়ে গেছিস। ও আচ্ছা, তাই না? কি রে ব্যাপারটা কি? তুই না বেশি কথা বলবি না। সত্যি তো। আরে কি আরে 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 ওইটা না, দূর এমনি নিছে। পড়ছে তো কি হইছে? তুমি তো রিয়েক্ট করার কি আছে? তা তুই যে আজব। আর তোরাও না এরকম কিছু না। হ্যাঁ, এমনি পড়ছে, আমার ভালো লাগে। ইটস আ গার্ল। হ্যাঁ বুঝছি। ভালো লাগছে, পড়তে পড়তে ভালো লাগছে, ভালো, খুব ভালো। তুমি এত সেই কেন? হ্যাঁ, চিজ পাচ্ছিস কেন? না কর। ইটস আ প্যান্ট কি এক্সচেঞ্জ করে পাওয়া হয় নাকি? না না, লাগবে না। প্যান্ট মানে ডিরেক্টর মাইক দিলে তোরে মাইক স্কিপ স্যার। এত মোটা আমার হবে না। সাইজটা কি মনে হচ্ছে? কি? সাইজটা এটা কি মনে হচ্ছে? চশমা পরে না, ও তেমনই মনে হচ্ছে যে সাইজটা প্রায় আপনি গান সবাই। কি গান? তুমি মা। টুনির মা। টুনির মা ছাড়া অন্য কোনো গান থাকলে গাও। হ্যাঁ, টুনির মা। Okay. রোমান্টিক গান, রোমান্টিক সেট নাও। হ্যাঁ, রোমান্টিক রোমান্টিক। মানে হিরো টাইপের একটা পার্ট ছিল রোমান্টিক। তোমার চির চেনা পথে ওই সীমা ছাড়িয়ে এই সবাই প্রেম গায়। বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে, বুকের গভীরে তবু মিছে ইচ্ছে জমিয়ে একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে। জানিস তো টি শার্টগুলো আমি কখনো দিব না। যেভাবে নিয়ে গেছি ওভাবেই আছে, কখনো ধুইও নাই। ইস ডিসগাস্টিং। বিকজ আই লাইক ইউর স্মেল। শোন, তোর এগুলো না অনেকগুলো বদ অভ্যাসের মধ্যে একটা বদ অভ্যাস। তোর এই বদ অভ্যাসগুলো তোর চেঞ্জ করা উচিত। কি বদভ্যাস আমার শুনি? হ্যাঁ হ্যাঁ, লিস্ট দিব। হ্যাঁ, লাগবে না। সকালে অ্যাটলিস্ট ঘুম থেকে তো উঠবি এখন। এই অভ্যাসটা চেঞ্জ কর সবার আগে। ঘুম থেকে না উঠতে পারলে কিচ্ছু হবে না।
আমি আমি নিচে, দয়া করে নামবি। 5 মিনিটের মধ্যে কাপড় পরে নামতেছি 5 মিনিট। হ্যাঁ। আমি আজকেও ও কি এখনো বাস বাহ, ঘুষ দেখে নিয়ে আসছিস, মানে মেজাজটা খারাপ হওয়ার আগেই পানি ঢেলে দিছিস। আমি ব্যাকআপ রাখি মাঝে মধ্যে। মিস ব্যাকআপ, এই কফি
শেষ হওয়ার আগে তুই যদি রেডি হয়ে না আসছোস, এবার আমি দরজা লক করে ঘুমাবো, তুই দরজা খুলতে পারবি না এবার। 5 মিনিট, প্রমিস প্রমিস, 5 মিনিটের মধ্যে নাও। Coffee can fix everything. স্পেশালি তোর হাতের কফি। এই কফিটাকে আমি অনেক মিস করব। You should. এখন থেকে দোকানে যে কফি খাবি। মনে আছে একবার দোকানে যে কফি খেতে যে কি হয়েছিল? ওরে বাবা, আমি যে ভয় পেয়েছিলাম। ডিজাস্টার। এই আমি বাবাকে কি বলবো? তুই অনেস্টলি আন্টিকে এখন পর্যন্ত কিছু বলিস নাই? কি বলবো, ফ্রেন্ডরা নয় বুঝবে, ওদের কি বলবো? মানে আমাদের মধ্যে ব্যাপারটা যেরকম মিউচুয়ালি হচ্ছে, বাট প্যারেন্টসরা কি বুঝবে? আমি জানি না। কটা বাজে? দেরি হয়ে গেছে, আমি যাই। 2:30 বাজে বাবা। এত রাতে কোনো মেয়ে বাড়ি ফেরে? ফেরে? কতবার তোমাকে ফোন দিয়েছি, ফোন রিসিভ করোনি কেন? বাবা আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছে, ওর জন্য। আঙ্কেল আসলে ও মিথ্যা বলতেছে, মানে ও ভয় পাইছিল, রাত হয়ে গেছে দেখে, কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকে নাই, তাই ফোন ধরতে সাহস পাচ্ছিল না। আমরা আসলে একটা লং ড্রাইভে গিয়েছিলাম একটু কফি খেতে স্যার, ওই 300 ফিটের দিকে একটা ভালো কফি শপ হয়েছিল, তো কিন্তু যাওয়ার পরে ওখানে রাস্তায় আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, তো ওই কারণে পরে মানে আশপাশে কোনো গাড়ি কিছু পাচ্ছিলাম না, একটা ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, ও আসতে অনেক সময় লেগে গেছে, তাই আসলে আঙ্কেল। অ্যান্ড ইউ ওয়ান্ট মি টু বিলিভ দ্যাট? হ্যাঁ বাবা, ও যা বলছে একদম সত্যি কথা বলছে। আমি এতক্ষণ একটু মানে তুমি এতক্ষণ? সরি বাবা। টাকা আমার দিকে। তোমাকে একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দেওয়ার সাহস আছে তোমার? আচ্ছা, আমি ধরে নিচ্ছি উত্তরটা ইয়েস। তুমি ওকে ভালোবাসো?
জি বাসি। এক্সপ্রেশন দেখে তো তেমনটা মনে হচ্ছে না। এনিওয়ে, তুমি তোমার মায়ের সেল নাম্বারটা আমাকে দাও। কমপ্লেন দিবেন? যা বলছি দাও। 01 ইনফ্যাক্ট আমার আপনার কাছে আসাটা এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি কিংবা ফর্মালিটিস বলতে পারে। যা সিদ্ধান্ত নেবার ওরা তো পরস্পর নিয়েই ফেলেছে। আর আপনি তো আমার মেয়েকে চেনেন। জি, আমি আপনার মেয়েকে খুব ভালো করে চিনি, খুব লক্ষ্মী মেয়ে আপনার। থ্যাংক ইউ ভাবি। এখন যেটা হচ্ছে যে সময়টা তো আর আমার আর আপনার সময় নয়। আমাদের যেমন সেটেল ম্যারেজ হতো, তো এটা তো আজকে স্বপ্নের ব্যাপার এখন। বাট এনিওয়ে, ওরা ওর জীবনটা তো ওরা পরস্পরকে পছন্দ করেছে, ভালোবেসেছে। ওরা ভাবছে যে ওরা সুখী হবে। আমার আর আপনার সমর্থন জানানো আর দোয়া করা ছাড়া আর কিছুই নেই। আসলে আমাদের সময়টা আর ওদের সময়টা একেবারেই ভিন্ন। এখনকার সময়টাকে তো আমাদের মেনে নিতেই হবে। সেটেল ম্যারেজ তো এখন বলতে গেলে উঠেই গেছে। এখন আমাদের ওদেরকে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। রাইট। আমাদের এখন কাজ হচ্ছে, আসলে ওরা তো অনেক ম্যাচুর। ওরা বোঝে যে জীবন বোঝে, আর জীবনটা যেহেতু ওদের, এ নিয়ে আমাদের ভাববার কিছু নেই। আমি আর আপনি শুধু দোয়া করবো অ্যান্ড বলবো যে লেট দেম বি হ্যাপি। তাহলে ভাই আরেকটা দিন আমরা বসে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বিয়ের দিনটা ফিক্স করে ফেলি। হ্যাঁ ঠিক আছে, ওটা আমরা বসে নেব। কিন্তু এই জায়গায় ছোট্ট একটা সমস্যা থেকে যাচ্ছে, যেটা আপনিও জানেন আমিও জানি। আমার মেয়ের ছোটোবেলার থেকে স্বপ্ন হচ্ছে ও ফ্রান্সে পড়াশোনা করবে। ও অ্যাডমিশনও পেয়েছে। আর আমিও শুনেছি যে আপনার ছেলে আমেরিকায় চলে যাচ্ছে মাস্টার্স করার জন্য। হ্যাঁ, আসলে আমার বড় ছেলে তো ওইখানেই মাস্টার্স করেছে, ওইখানেই সেটেল এখন। আর আমাদের অনেক আগের থেকে ইচ্ছে ছিল যে ও মাস্টার্সটা ওইখান থেকেই কমপ্লিট করুক। দ্যাটস অ্যাপ্রিসিয়েবল, ঠিক আছে। কিন্তু এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কি ওদের বিয়ের ব্যাপারটা যাবার আগে করব নাকি ওদের উপর ডিপেন্ড করবো ওরা কী সিদ্ধান্ত দেয়? আমার মনে হয় আমি আমার ছেলেকে একটু জিজ্ঞেস করি, আর আপনিও আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করে ওরা যা ভালো মনে করে সেটাই আমরা করব। জি ভাবি, জি ভাবি। আর আজকে আপনি এমন অবস্থাতে আসলেন যে আমি আপনাকে কোনো রকম আপ্যায়নই করতে পারলাম। এই যে আপ্যায়ন হচ্ছে, সেদিন কিন্তু আপনাকে একদম ভালো মতন আপ্যায়ন করবো। আমার খুব ইচ্ছে। জীবনটা কিন্তু পড়ে আছে। আমি খুব ভালো করে শুনেছি আপনি খুব ভালো রান্না করেন। আমি প্রায় এসে আপনাকে ডিস্টার্ব করবো। অবশ্যই অবশ্যই, আমি খুব খুশি হব আপনি আসলে। আচ্ছা জানি না মানে কি? হ্যাঁ মানে তুই জানিস না? তুই না ম্যাচিওরড, আমি না চাইল্ডিশ। তুই বাবা মা দুজনকে বলবি, বলবি তো না শুধু ম্যানেজও করবে। আমি জানি না কিভাবে করবি। আচ্ছা ঠিক আছে, যা, আমি ম্যানেজ করব। বেটার। এমন কি আর, দেখ আমরা যখন প্রেম করছি তখন কি আমরা তোকে জানাইছি? যখন আমরা জানাইছি যে আমরা প্রেম করতেছি তখন ওরা জানছে। সো এবার আমরা জানাবো না, না জানলেই তো হয়। পরে যখন জানতে পারবে বলবো যে লং ডিস্টেন্স হয় নাই। এরকমই তো হয়, ইটস ন্যাচারাল, সবার সাথে হয়। বেটার। না জানলেই তো। তাহলে তো ব্রেকআপটা না করলেও হয়। এই কি বলতেছিস তুই? এই তোর যে ড্রিম, ওটা কি ভুলে গেছিস নাকি তোর ওই ড্রিম পূরণ করার ইচ্ছা নাই? বল আমাকে সিরিয়াসলি বল। প্যারিস তো আমি যাবই,
রিয়েলি? I'm so happy right now. তুই চিন্তা কর, Zerensle Malaison. মানে I am coming Paris. Oof, I'm so happy. I'm so happy. চিন্তা কর, মানে I'm the designer, মানে হব ফিউচারে। হ্যাঁ, তুই চিন্তা কর আমার শোজ হবে। তুই চিন্তা কর আমার 3 বছরের কষ্ট সার্থক হয়েছে। ফিল সো গুড। ওয়াও। কবে থেকে স্টার্ট ক্লাস? 2 উইকসের মধ্যে জয়েন করতে বলছে, বাট আই এম রিয়েলি হ্যাপি। 2 উইকস অনেকখানি টাইম। আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো, সব প্যাকিং করে ফেলবো, সবার সাথে গুড বাই অ্যান্ড অল দ্যাট সব কিছু বলা হয়ে যাবে। অ্যান্ড স্পেশালি তোকে সব বোরিং কাপড় কখনো পরতে হবে না। তুই এখন থেকে আমার ডিজাইনারের কাপড় পরবি। এখন থেকে আমি স্পেশালি তোর জন্য ক্লথস ডিজাইন করব। চিন্তা কর, আই অ্যাম দ্য ডিজাইনার। তারপর ওই ক্লথগুলো কিভাবে পরবো? আমি পাঠাবো তোকে। আমি তো দেশে থাকবো না, আমার তো আমেরিকা যেতে হবে। আমেরিকায় পাঠাবো? এর মানে কি বুঝতেছিস তো? হ্যাঁ, কুরিয়ার করতে হবে। ব্রেকআপ করতে হবে। ব্রেকআপ কেন করতে হবে? কারণ তাছাড়া সম্ভব না, লং ডিস্টেন্স হবে না রে, কোনোদিনও হয় না, দেখছি। কারণ লং ডিস্টেন্স ওয়ার্কআউট করে না, মায়াটা থাকে না। মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমাদের দেখা হওয়াটা, এটা হবে না। তো স্মেলটা থাকবে না, ফিলিংটা দ্যাট ইউ আর হিয়ার। অ্যান্ড তুই ভালো মতো জানিস, মানে এরপর আমি আমেরিকা যাওয়ার পর আমি যখন দেশে আসবো তখন হয়তো তুইও আসতে পারবি না। আরে তুই সাকিবদের রিলেশনটাই দেখ, 5 বছর এখানে প্রেম করছে, একজন শুধু বাইরে চলে গেল অস্ট্রেলিয়া। যাওয়ার 6 মাসের মধ্যে কি ঝগড়াঝাটি, কত কিছু, কত বাজেভাবে শেষ হলো, মানে ট্রাস্ট চলে যায় এবং কোনো কারণ ছাড়া আমার রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে, এটাই মানে তার মধ্যে। আচ্ছা, আই প্রমিস এগুলো করবো না। It's not the thing. আমি ভাবছিলাম যে হয়তো তোর প্যারিসটা যাওয়া না হইতে পারে, বাট আই নিউ যে ইফ উই হ্যাড টু গো, ইটস বেটার দ্যাট উই ব্রেক আপ। I think you're right. আমি আগে থেকেই জানতাম। এটা পসিবল না, এটা জানতাম। মানে তোকে আমি যেদিন থেকে চিনি, সে 14 বছর আগে থেকে, তখন থেকেই জানি তো ড্রিম হচ্ছে কি যে তুই প্যারিসে যে ফ্যাশন ডিজাইনের উপর কিছু করবি। আর আমার তো ডেস্টিনি লেখা আছে যে মাস্টার্স আমেরিকাই করতে হবে, আর বড় ভাই করছে তাই আমারও করতে হবে। তুই যখন এতই শিওর ছিলি যে আমি চলে যাব, তো তুই কখন আমাকে কিছু বলিসনি কেন? আর তোকে আমি কি বলবো, তোকে বোঝানো সম্ভব? তুই এমনিতে অনেক চাইল্ডিশ, তুই বুঝবি এগুলা? আচ্ছা, সবাই তো এটাই বলে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ ডাজন্ট ওয়ার্ক। সবাই যেটা বলে সেটা ট্রু দেখেই বলে, আর আমিও দেখছি অনেককে। আরে বাংলাদেশের থেকে একটু সামনে, আরে বাংলাদেশের থেকে একটু পাশের দেশে গেলেই তো রিলেশনশিপ থাকে না। আর তার মধ্যে তুই আর আমি তো দুজন দুই দেশে, টাইম জোনই আলাদা। তোর সাথে এখন আধা ঘন্টা ফোনে কথা বলতে গেলে দেখা যায় আমার সারা রাত জাগতে হবে, নাহলে তোর ভোরে ঘুম থেকে উঠতে হবে। মানে দুজনের পার্সোনাল লাইফ, ক্যারিয়ার সব হ্যাম্পার হয়ে যাবে, এটা কোনোভাবেই সম্ভব না। আরও অনেক অনেক ফ্যাক্টরস আছে। আমি বুঝতে পারছি যে অনেক কমপ্লিকেশনস হবে আমাদের মধ্যে, বাট কান্ট উই মেক ইট ইজি? আরে তুই বুঝতেছিস না কেন? এটা কোনোভাবে ইজি করা পসিবল না। দুইজন দুটাই
It's too late. I think you should. Pause. You know what, you're right. মানে সবাই তো বলে যে হবে না লং ডিস্টেন্স, টিকে না, অনেক কমপ্লিকেশন, কিন্তু কেউ কি ঠিকমতো ট্রাই করে দেখছে? ট্রাই করলে কেন হবে না? চল লেটস ট্রাই, তারপর না হলে বলতে পারবো যে আমরা ট্রাই করছিলাম, হয় নাই। লেটস ডু লং ডিস্টেন্স রিলেশনশিপ। মুভ। তুই সবসময় ঘুম থেকে উঠে বসে মানে না ঘুমে আমার সাথে কথা বলবি, ভুল বলছি। তুই ঘুমতে উঠে কি বলছিস? 5 মিনিট? আমার প্যাকিং কে করবে এখন? তুই করবি নি, আমি জানি। সারাটা দিন তুই আমার ছাদের মধ্যে কাটাই দিছিস। আমি কাটলাম, তুই যে ধরে রাখছিস। আমি তো রাখছি। হ্যাঁ। এত পেট কে করতে বলছে? হ্যাঁ, কে বলছিল যে পুরোনো দিনের মেমোরিগুলো রিকল করতে? আমি বলছিলাম। হ্যালো, সিটিজান করতে তুই বুঝিস সারাদিন। প্লিজ। আমার পুরো দিনটাই নষ্ট। কত কিছু প্যাক করতে হবে, কত ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে, স্পেশালি আচার। হ্যালো, আমার যাওয়ার টাইম আছে। এক্সকিউজ মি, কি? ইউ আর নট গোয়িং এনিওয়্যার। হ্যাঁ, আমার লাগেজ তুমি আলমারি থেকে নামাবা নিচে, ওটাকে ক্লিন করতে হবে, তারপর সব কাপড় এরকম ভাঁজ করতে হবে, ঠিক আছে? এগুলো তুমি করতেছো আমার সাথে, আমি একা কিছুই করতে পারবো এই না। শোন, আমার মনে হয় যে ব্রেকআপের ডিসিশনটাই না ভালো ছিল, বুঝছিস? কি বললি? তোর কে প্যাকিং করবে? আমার সাথে মার্কেটে কে যাবে? আমি আচার বানাই দিব। I'm leaving now. You should be sad. You should cry. তুই প্রতিদিন কান্না করে আমাকে সেলফি পাঠাবি। You're missing me. Yes. Let's prove না